বন্ধুরা, আশা করি ভালো আছেন। ঘুরতে যেতে চাইছে মন, অথচ হাতে সময় খুব কম। তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি একদিনে কলকাতা থেকে মাত্র ৩ ঘন্টা দূরে অবস্থিত পাহাড়, ঝর্ণা, অপূর্ব সুন্দর লেক একসাথে ঘুরে দেখে নিতে পারবেন এবং দিনে দিনে আবার কলকাতায় আসতে পারবেন। এই ভিডিওতে আমি কিভাবে যাবেন ধানবাদ, কত খরচ, কি দেখবেন, তার সমস্ত তথ্য দেবো এই ভিডিওতে। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আর আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যারা ঘুরতে ভালোবাসে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না কিন্তু। প্রথমেই বলবো কিভাবে আসবেন ধানবাদ। যারা দিনে দিনে ধানবাদ ঘুরে আবার কলকাতায় ফিরতে চাইছেন, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি ধানবাদ পৌঁছানো যায় ততই ভালো। সকালের দিকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস 6:05 ছাড়ে, যেটা ধানবাদে সকাল 9:23 পৌঁছায়। আর তারপরেই আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটা 6:15 ছাড়ে, কিন্তু ধানবাদে 11:18 নামাবে আপনাকে। তা না হলে একটা নতুন ট্রেন চালু হয়েছে, হাওড়া গায়া বন্দে ভারত এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে ছাড়ে সকাল 6:50। মাত্র 2 ঘন্টা 53 মিনিট সময় নেই ট্রেনটা ধানবাদ পৌঁছাতে, মানে সকাল 9:43 নামিয়ে দেবে। আমি এই গয়া বন্দে ভারত এক্সপ্রেস করেই ধানবাদ এসেছিলাম। আপনারা ধানবাদ স্টেশনে নেমে এই ফুটব্রিজ ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসবেন। এই 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই আপনারা পেয়ে যাবেন গাড়ি। এই ধানবাদ, এটা হচ্ছে ধানবাদ স্টেশনের বাইরে। আর বাইরে যে আমাদের ফ্ল্যাগ আছে, আর এই স্টেশনের বাইরেই এই দেখুন সামনে প্রচুর এরকম গাড়ি আছে, অটো আছে। আপনারা গাড়ি বা অটো যে কোনো কিছুই বুকিং করতে পারেন। ধানবাদ স্টেশন থেকে আমরা গাড়ি ঠিক করে রওনা দিলাম আজকের দিনের প্রথম পয়েন্টের উদ্দেশ্যে। প্রথমেই যাব আমরা ভাটিন্ডা ওয়াটারফল, যেটা ধানবাদ স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার দূরে অবস্থিত, যেটা এই গাড়িতে সময় নিতে পারে 50 মিনিটের কাছাকাছি। বন্ধুরা, পৌঁছে গেলাম আজকের প্রথম দিনের পয়েন্টে, ভাটিন্ডা ওয়াটারফল। এখানে আমরা গাড়ি পার্কিং করেছি। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে এই যে। আর যদি অটোতে আসেন 30 টাকা নেবে। আর এই যে এইটা হচ্ছে এন্ট্রি গেট, এই দিক দিয়ে আমরা আসলাম। তাহলে চলুন যাওয়া যাক। আজকে আমি আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা ওয়াটারফল। আপনারা এই দিক দিয়ে এসে এই দিকে সোজা নেমে যাবেন। এখান থেকেই দেখুন দেখা যাচ্ছে ওয়াটারফল। ওয়াও, দারুণ দারুণ। গাড়ি যেখানটায় নামালো, জাস্ট ওখান থেকে আপনার পায়ে হেঁটে 2 মিনিট মতো লাগবে। তবে নামার রাস্তাটা একটু ঢালাই আছে, সাবধানে নামবেন। এই দেখুন একটু ঢালু আছে, তবে এই ওয়াটারফলটা দেখে কিন্তু মুগ্ধ হয়ে গেলাম। দারুণ দারুণ। তিনটে লেয়ারে জল আসছে দেখুন, একটা, দুটো, ওই ওপরে আছে তিনটে লেয়ারে জল নামছে। এটাকে 3 লেয়ার ওয়াটারফলও বলে। এই দিকটা কিন্তু বেশ শ্যাওলা জমে আছে, তো ওই দিকটা কাছাকাছি, এই জলের কাছাকাছি না যাওয়াই ভালো। এই ওয়াটারফলের জলটা এই দেখুন, এই দিকেও একটা ওয়াটারফল আছে, জলটা এই দিক দিয়ে বয়ে চলে যাচ্ছে নিচের দিকে। আর এই তার পাশেই এই দেখুন কিছু বসার জায়গা আছে। বিকেলে এখানে অনেকে এসে বসে। এই এই জায়গাটা যেতে গেলে ওই উপর দিয়ে যেতে হবে।
আমরা তিনজন একসাথে ঘুরতে এসেছি, আর এই ওয়াটারফলটা দেখে কিন্তু ঘোরাটা সার্থক হয়ে গেল। বলুন আপনার কেমন লাগছে? দারুণ। তাহলে বন্ধুরা, এই ভাটিন্ডা ওয়াটারফলটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক করবেন। আর এখানে যদি আসেন, গরম আছে কিন্তু ছাতা এবং জলের বোতল অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, না হলে আমার মতো অবস্থা হবে, আমি পুরো ঘেমে গেছি। এবার যাব আজকের নেক্সট ডেস্টিনেশন রামরাজ মন্দির, যেটা ধানবাদ স্টেশন থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। চলুন যাওয়া যাক। ভাতিন্ডা জলপ্রপাত দেখার শেষে আমরা বেরিয়ে পড়লাম রামরাজ মন্দিরের উদ্দেশ্যে, যেটা এখান থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত, আর এই গাড়িতে সময় লাগতে পারে 40 মিনিটের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে রামরাজ মন্দিরের এন্ট্রি, আর আমাদের গাড়িটায় যে এখানে এসে দাঁড়ালো। তাহলে চলুন যাওয়া যাক ভিতরে। এই যে রামরাজ মন্দির, এটা কিন্তু ধানবাদ ভ্রমণের নতুন সংযোজন। এটা 2019 সালে প্রথম চালু হয়, আর এখন যারা ধানবাদ ঘুরতে আসে তারা তো আসেই। এই যে দেখুন, আমি মন্দিরের ভিতরটা যাব, তার আগেই আমি সামনে একটু দেখিয়ে দিই। এরকম ছোটোখাটো দোকান আছে, টুকিটাকি জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। এই গরম যা পড়েছে, আমরা আখের রস খুঁজছিলাম কোথায় পাওয়া যায়, অবশেষে এই রামরাজ মন্দির এসেই পেলাম। মন্দিরে আসতে গেলে আপনারা এই দিক দিয়ে এসে, এই যে সোজা রাস্তা আছে এদিক দিয়ে আপনাদের ঢুকতে হবে, আর এই সামনেই জুতো রাখার জায়গা আছে। আমি ওখানে জুতো রাখবো, রেখে আমি ভিতরে প্রবেশ করব। এটা মন্দিরের গেট, আর এই মন্দিরের সামনে এখানে এই যে জল আছে, আপনাকে এই জলে পা ধুয়ে ওপারে যেতে হবে। এই রামরাজ মন্দির স্থানীয় লোকেরা রাম মন্দির নামেও চেনে। এই মন্দিরটি 100 বছরের পুরনো, কিন্তু 2019 সালে এই মন্দিরটি নতুন রূপে সাজানো হয়। এখানে পা রাখা মাত্রই এই যে মার্বেলগুলো দেখছেন, মারাত্মক গরম। তাই এখানে এই যে আপনার এর উপর দিয়ে হাঁটবেন, তাহলে গরমটা কম লাগবে। আমি যাই মন্দিরের ভিতরটা গিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে রাম সীতার মন্দির। আমি আপনাদের মন্দিরটার ভিতরে একটু দেখিয়ে দিই। এই দেখুন। पंडित जी कितना बजे तक खुला रहता है? कितना बजे से कितना? ओके, 3 बजे से रात 8 बजे, और सुबह में सुबह अच्छा 1 बजे तक। বন্ধুরা, 1 অবধি খোলা থাকে এই মন্দিরটা, আবার 3টের পরে খুলবে। টাইমটা মাথায় রাখবেন। ধানবাদ ভ্রমণের নতুন সংযোজন এই রাম মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আপনারা যদি ঘুরতে আসেন, এখানে আসতে পারেন, ভালো লাগবে। রামরাজ মন্দির দর্শন শেষে এবার আমরা বেরিয়ে পড়লাম তোপচাঁচি লেক।
রামরাজ মন্দির থেকে তোপচাঁচি লেকের দূরত্ব 24 কিলোমিটার, আর গাড়িতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় নেবে। আর এই তোপচাঁচি লেক ধানবাদ স্টেশন থেকে 36 কিলোমিটার দূরে অবস্থিত। তোপচাঁচি লেক যাওয়ার রাস্তায় গেটটা পার করার পরেই একটা খুব সুন্দর জঙ্গল পড়ে। এই দেখুন রাস্তার দুপাশে সেই ঘন জঙ্গল। অতটা গরমই মনে হচ্ছে না। আচ্ছা, এখানে এই এন্ট্রি ফি আছে গাড়ির। গাড়ি কা কিতনা है? 100 रुपया। এই টিকিটটা কাটা হলে এইভাবে আপনাকে এন্ট্রি করিয়ে দেবে। এখানে গাড়ির এন্ট্রি ফি নিল 100 টাকা, আর অটো যদি হতো 50 টাকা নিত। এই তোপচাঁচি লেকে এসে বেশ ভালোই লাগছে, ঠান্ডা আছে, অতটা গরম লাগছে না, আর চারদিকে এত গাছগাছালি, আপনার মন ভালোই এমনিতেই হয়ে যাবে। আর এই উপরে এই পাশেই দেখতে পারবেন পাহাড়, আর উঁচু যে পাহাড়টা দেখছেন ওটা হচ্ছে পরেশনাথ পাহাড়। আমি এই দিকটা যাব, গিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। ওখানে কিছু গেট আছে, লক গেট আছে, আমি ওই অবধি যাব। আমি লক গেটের এখান থেকে 360 ভিউটা আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর, জাস্ট অসাধারণ। এই দিকটা দিয়ে আমি আসলাম, আর এই দুদিকে দেখুন ছোট 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 পাহাড়ের টিলা, আর এই সামনে যে উঁচু যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে পরেশনাথ পাহাড়। প্রকৃতিকে যারা ভালোবাসে আর ঘুরতে যারা ভালোবাসে, এই এত সুন্দর জায়গা, কি দারুণ একটা জায়গা যাই বলুন। আপনারা যদি ধানবাদ ঘুরতে আসেন, এই জায়গাটা কোনোভাবে বাদ দেবেন না। কথা দিলাম ভালো আপনার লাগবেই। একদিনের সফরে ধানবাদ আসবেন নাকি ঘুরতে, কি ভাবছেন? এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আশা করছি, আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন, যারা খুব ঘুরতে ভালোবাসে, যারা এরকম প্রকৃতিকে ভালোবাসে, করবেন কিন্তু। এই লেকের পাশেই এই যে একটা হনুমানজির মন্দির আছে, এই দেখুন। আমি কিন্তু নিচ থেকে জাস্ট সামান্য একটু উপরে উঠলেই আপনারা এই মন্দিরটা আসতে পারবেন। যদি পায়ে কোনো সমস্যা না থাকে, আশা করি কোনো সমস্যা হবে না। আর এই উপরে এসে মানে এই মন্দিরের সামনে থেকে এই লেকের ভিউটা দেখুন, দারুণ একটা ভিউ। আপনাদের একটা ঝর্ণা দেখাবো, যেটা হিসাবের বাইরে, ধরাই ছিল না, এখানে এসে আবিষ্কার করলাম। চলুন দেখাচ্ছি। নতুন আবিষ্কার ঝর্ণা কেমন লাগলো? যাই হোক, একটু মজা করলাম। নিচ থেকে এই লেকের জলটা যে বেরোচ্ছে, এটা দারুণ একটা ভিউ। আপনারা তো সময় থাকলে আসবেন। এবার আমরা মহানায়ক উত্তম কুমারের বাড়ি আপনাদের দেখাবো। এটা হচ্ছে এন্ট্রি গেট, আমি ভিতরে যাচ্ছি।
বাড়িটার এই দিকে একটা গেট আছে আর ওই দিকে একটা গেট আছে। আমরা ওই দিকটা দিয়ে আসলাম। আর এই উত্তম কুমারের বাড়ি, এই দেখুন ভিতরটা। তাহলে বন্ধুরা, এই মহানায়ক উত্তম কুমারের বাড়ি ছিল আজকের ট্রিপের শেষ পয়েন্ট। এখন সময় 2:30, মানে 2:30 বেজে গেল সবগুলো ঘুরতে ঘুরতে। এখনও লাঞ্চ করা হয়নি। এখন কোথাও একটা জায়গায় লাঞ্চ করব, তারপরে আবার লাঞ্চ করে আমাদের যেতে হবে ধানবাদ। সময় লাগবে, এখান থেকে ধানবাদ আরও 36 কিলোমিটার। তা আগেভাগেই বেরিয়ে যাই, 4:20 ব্ল্যাক ডায়মন্ড ধরে ফিরবো। ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ঘুরতে ভালোবাসে, বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। বন্ধুরা, এবার আমি বলে দিই আমার টোটাল কত খরচ হয়েছিল। ট্রেনে ভাড়া বাদ দিয়ে যা খরচ হয়েছিল তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমরা টোটাল 3 জন ছিলাম এবং পার হেড কত খরচ হলো শেষে আমি দিয়ে দিলাম। ধানবাদ থেকে ফেরার সময় বিকেলের দিকে 3টে ট্রেন পাবেন, রাঁচি শতাব্দী, বন্দে ভারত আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো ট্রেনেই আসতে পারেন।